সৃষ্টি আর বিলয় দুইটি ঈশ্বরের লীলা, দুইটিই পরমেশ্বরের ইচ্ছাধীন। কিন্তু সৃষ্টি লাভের পরে একটা নির্দিষ্ট বয়সের পরে তুমিও একজন স্রষ্টা, তুমিও একজন সংহারকারী। অর্থাৎ তোমার ভিতরে পরমেশ্বরের শক্তির অদ্ভুত বিকাশ ঘটছে। তুমি তখন স্বাধীন, তুমি শক্তিমান, তুমি তখন কার্যকরণে সমর্থ পৌরসদীপ্ত ভগবান। তুমি তখন কাম ক্রোধ লোভ দিগকে যদি নিজের অধীন রেখে চলতে পারো, বিশ্বময় তুমি শান্তির ও শক্তির প্রকাশ ঘটাবে। যদি না পারো, তুমি অশান্তি এবং দুর্বলতার জনক হবে। তোমার সেই ঐশ্বর্যের যুগ নিতান্তই সীমিত। ক্ষণভঙ্গুর দেহটির যতদিন যৌবন এবং প্রৌঢ়, সাধারণত ততদিনই তোমার ভিতরে ওই শক্তির বিরাজমানতা ও বিকাশ। এই সময়টুকুতে যে নিজেকে ঈশ্বর চিন্তা থেকে দূরে রাখে না, সে নিজ কর্মফলে ঈশ্বরই হয়ে যায়। যে ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়ে নিজের ঠুনকো অহংকারকে আশ্রয় করে, দুদিন পরে সে নিজেকে প্রতিষ্ঠাহীন ও শক্তিভ্রষ্ট দেখে শুধু অনুতাপই করে। তোমার ভিতরে ঈশ্বরের শক্তি জাগিয়ে তোলার জন্য তোমার সংযম প্রয়োজন। এই জন্যই ইন্দ্রিয় দমনের সাধন ঈশ্বর সাধনার পাদপীঠভূমি। কাজ করো দুর্জয় সাহস নিয়ে, আর বিদ্বেষ বর্জিত মন নিয়ে। তোমার সাহসেরও উৎস হন ভগবান, তোমার প্রাণ ভরা প্রেমের আকর হন ভগবান। ভগবানকে নিয়ে তোমার সংসার রচিত হোক। দিনে রাতে জাগরণে নিদ্রায় কর্মে বিশ্রামে ভগবান আর তার নাম তোমার আশ্রয় হোক।